الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান کرام ও বারাকাতুহু ইসলাম আজ কোন মাস এটা জিলকদ মাসের নাম কি জিলকদ কত তারিখ আজকে 5 তারিখ আজকে জিলকদ মাসের 5 তারিখ এই জিলকদ মাসকে কিসের মাস বলা হয়? কিসের মাস? হজের মাস। আর কোন কোন মাস হজের? জিলহজ মাস হজের, জিলকদ মাসও হজের। আর কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস, এই 3 মাস কি হজের মাস। এই 3 মাস হজের মাস। তো হজের মাসে হজের কিছু আলোচনা করার দরকার আছে নি? হজের মাসে কিসের আলোচনা দরকার আছে? হজের আলোচনা দরকার আছে। তাই আজকে হজ সম্পর্কে কিছু আলোচনা করব। হজের 3টা দিক আছে। কয়টা দিক? 3টা। একটা হজের তাৎপর্য কি, হাকিকত। দ্বিতীয় নম্বর হজের আহকাম কি, তারিখ কি। তৃতীয় নম্বর হজ থেকে আমাদের
শিক্ষা কি? কয়টা জিনিস? কয়টা? তিনটা জিনিস। আমাদের জুমার বয়ান ওদের মতো না ক্লাসের মতো? কিসের মতো? ক্লাসের মতো। ওয়াজ আর ক্লাসের মধ্যে বেশ কম ঠিক। ওদের মধ্যে সব কথা মনে রাখা লাগে না, সেগুলোর আবার কেউ হিসাব নিকাশ নিবে না। তাই ওইখানে আলোচ্য বিষয়ে দাঁড়াতে হয় না। খণ্ড ঘটনা করলেও মানুষ নসিহত হাসিল করে। কিন্তু যখন জুমার বয়ান হয়, এটা ক্লাসের মতো, অর্থাৎ তার আলোচ্য বিষয় নির্ধারিত থাকবে এবং পয়েন্টগুলো শ্রোতারা বুঝতে হবে, মনে রাখতে হবে। সুতরাং আপনারাও কি মনে রাখার জন্য প্রস্তুত আছেন? অনেকে মনে রাখে। খাওয়ার টেবিলে জুমার পরে একটা খাওয়া হয় না? আমরা তো বলতাম খাওয়ার দস্তরখানে, এখন কি বলতে হয়? খাওয়ার টেবিল। এখন বাসা বাড়িতে খাওয়ার দস্তরখানে খায়, নিচে বৈশা না টেবিলে খায়? টেবিলে খায় বেশি, নিচেও খায়, কিন্তু টেবিলে খাওয়া বেশি না কম? এখন খাওয়ার টেবিল বলতে হয়। ওইখানে আলোচনায় যে আজকের জুমায় কি আলোচনা হয়েছে, আজকের জুমায় কি কি শিক্ষণীয় আছে, অনেক ভাই ওইখানে আলোচনা করেন এবং তার মন্তব্য আনেন। যে আমার মেয়ে এই বলছে, আমার স্ত্রী এই বলছে, আমরা এই আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিলাম। আবার অনেকে আমরা এই যে এখান থেকে শুনে যাই, আর এখানে কি আলোচনা হইল বা না হইল, কোনো আলোচনাই খাওয়ার টেবিলে বা অন্য সময় করি না, এরকম আছে না? দুনিয়াতে সব ধরনের লোকে কিছু থাকবে। এখানে যে আলোচনা হবে, এটা এমন একটা আলোচনা হবে যেটা আমরা মনে রাখতে পারি। হজ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কে সৃষ্টি করেছেন? কথা বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহু আকবার। পৃথিবী সৃষ্টি করেছেন কে? পৃথিবী সৃষ্টি আগে হচ্ছে না মানুষের সৃষ্টি আগে হচ্ছে? সহজ কথা, মানুষ সৃষ্টি আগে হয়েছে, পৃথিবী আগে সৃষ্টি হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি হল? পৃথিবীর মধ্যেও একটা জায়গা দিয়া পৃথিবী সৃষ্টি শুরু করছে। কোন জায়গা দিয়া পৃথিবী শুরু করছে? কাবা শরীফ দিয়া পৃথিবী শুরু করছে। কাবার ঘর দিয়া পৃথিবীর ঘরের মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবা। পুরাটা পানি আর পানি ছিল, ওইখানে একটা ফেনার সৃষ্টি করা হয়েছে, এই জায়গাটা একটু মজবুত করা হয়েছে এবং এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মজবুত করে প্রথম ঘর বা প্রথম ইবাদতের ঘর বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা বানাইছে। কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউয়ালা বাইতিন, প্রথম ঘর এই পৃথিবীতে। ঘর বানানোর জন্য প্রথম তো আগে একটা জমিন বানাইতে হবে। জমিনটা আগে আল্লাহ তাআলা বানাইছেন। বানানোর পরে সর্বপ্রথম ঘর কোন ঘর বানাইছেন? বাইতুল্লাহ, কাবা শরীফ প্রথম বানাইছেন। উযিয়া লিন-নাস, কার জন্য বানাইছেন? মানুষের জন্য বানাইছেন। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, মানুষের জন্য বানাইছেন। ফীহি আয়াতুন ওয়া বায়িনাতুন, এখানে অনেকগুলো নিদর্শন আছে কাবা ঘরের পাশে এবং সুস্পষ্ট বিষয়াদি আছে।
আর একটা আরো সুস্পষ্ট মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম আছে। কাবা ঘরের ইতিহাস অনেক। কাবা ঘরকে বানানোর পরে সেটা আবার মাটির সঙ্গে মিশে গিয়েছিল, সেটা বারবার আবার সংস্কার করা হয়েছে। এই সংস্কারের মধ্যে একটা প্রসিদ্ধ সংস্কার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন। এটা আমাদের জানা আছে না? যখন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের দেওয়ালকে উঁচু করতেছিলেন, ওই সময় অনেক দোয়া করেছেন। আর এই দোয়ার ফসলে আমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথম ঘর কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। কোন ঘর? বাইতুল্লাহ। এটাকে আবার আরেকটা ভাষায় কি বলে? কাবা শরীফ। এটা কি বলে? কাবা শরীফ। এখানে বলা হয়েছে উজিয়ালিন নাস, মানুষের জন্য বানানো হয়েছে, আর কারো জন্য বানানো হয় না। এটা লাল্লাজি বাবাকাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা মুবারক এবং সারা পৃথিবীর জন্য হেদায়েতের জায়গা। সারা পৃথিবীর জন্য কি? হেদায়েত। সারা পৃথিবীর জন্য কি? হেদায়েত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমান দাখালাহু কানা আমিনা, যে কাবা ঘরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এই প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু অনেক বড় বড় বিশ্লেষণ, তাফসীর অনেক। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস আল্লাযী বিমাক্কাতা বাক্কানা মাক্কা হুদাল লিল আলামিন। আমি যেটা বুঝাইতে চেষ্টা করছি এগুলোর তাফসীরের দিকে যাব না, আমি যাব আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর বানাইছেন, মানুষের জন্য বানাইছেন। মানুষের জন্য বানানোর অর্থ কি? মানুষ সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মানুষ আল্লাহ তাআলার ঘরে গিয়ে আল্লাহকে স্মরণ করবে, এই জন্য কাবা ঘর বানাইছে। স্পষ্ট, এটা একটু ভালো করে মনে রাখেন। কাবা ঘর বানাইছেন কার জন্য? কার জন্য? এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, সর্বপ্রথম ঘর মানুষের জন্য বানানো হয়েছে, মানুষের ওইখানে থাকার জন্য, বসবাস করার জন্য। কথা বলে না কেন? কাবা ঘরে যে থাকবে মানুষ, কেন? লিল ইবাদা, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহকে স্মরণ করবে। কেন বানাইছেন? আল্লাহকে স্মরণ করার জন্য। প্রথম ঘর বানাইলেন মানুষের জন্য। মানুষ তো পরে বানাইছেন, আগে ঘর বানাইছেন। তাহলে প্রথমেই মানুষ সৃষ্টি করে ওইখানে আল্লাহর ইবাদতে লাগান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন এবং আল্লাহর ঘরে গিয়া আল্লাহকে ডাকার জন্য সে কাবা ঘর বানাইছেন। কিন্তু সারা পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ বানায়া আল্লাহর ঘরে যাওয়ার জন্য মানুষের মানসিক প্রস্তুতি, মানুষের ইবাদতের প্রস্তুতির জন্য এর আগে কিছু আরো ইবাদত দিয়েছেন। কি ইবাদত দিয়েছেন? নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, যাকাত দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর ঘরের ইবাদত আল্লাহকে দিয়ে স্মরণ করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে যে বিশ্বাস করে না সে যাবে না। তাহলে সর্বপ্রথম মুসলমান হইতে হবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। এরপরে দিয়েছেন মানুষের দুই ধরনের ইবাদত। মানুষের ইবাদত কয় ধরনের? একটা হলো সিফা, আল্লাহ তাআলার দুই ধরনের গুণ আছে, একটা সিফাতে জালালি আর একটা সিফাতে জামাল। নাম কি? সিফাতে
জালালি, আর একটা সিফাতে জামালি। একটা সিফাতে জালালি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রহমানুর রহিম। লা ইলাহা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে, তখন আল্লাহ তাআলা বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব বাদশাহী কার? সারা হাসরের ময়দানে সবাই থরথর করে কাঁপতে থাকবে, কোনো আওয়াজ আসবে না, নীরব হয়ে যাবে। আর আল্লাহর পক্ষ থেকে কিছুক্ষণ পরে আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী আল্লাহরই রাজত্ব। সুতরাং আল্লাহ তাআলার যে পরাক্রমশালিতা, এর প্রভাবের কিছু ইবাদত বন্দেগী আছে। শক্তিশালী হয় তার কাছে যারা ক্ষুদ্র, তারা কি করে গিয়া নিজেকে ছোট করে উপস্থাপন করতে হয়, নিজেকে বিনয়ের সঙ্গে উপস্থিত করতে হয়। এই জন্য সিফাতে জালালি প্রভাবে প্রভাবিত যে ইবাদত, সেটা হলো নামাজ। সেটা ঠিক নামাজ। নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ক্ষুদ্রতা, নিজের বিনয়, নিজের হীনতা দীনতা প্রকাশ পায়। আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আমি কিছু না। এরপরে এভাবে দাঁড়ায় থাকা, তেলাওয়াত করা, এরপরে বলা রুকুতে যাওয়া সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আমি ছোট, আমার মাথা তোমার সামনে ঝুঁকাই দিলাম। আর কিছুক্ষণ পরে সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে পড়া, আমার কপালটাকে তোমার সামনে লুটাই দিলাম, ধুলায় লাগাই দিলাম, মাটিতে স্থাপন করলাম, তুমি বড় আমি ছোট। এটা হলো সিফাতে জালালি, আল্লাহ তাআলার পরাক্রমশালিতা। আরেকটা আছে সিফাতে জামালি। সিফাতে জামালি কাকে বলা হয়? একটা আরেকজনকে মানুষ মানে তার অনুগত হয় তার বরত্বের কারণে, আরেকটা অনুগত তার কথা মানে মহব্বত ভালোবাসার কারণে। বন্ধুর কথাও মানে তার বরত্বের কারণে না মহব্বত ভালোবাসার কারণে। তাকে ছাড়া নাস্তা খায় না, তাকে ছাড়া সফর করে না, সে যা বলে সঙ্গে সঙ্গে মানে কিনা। তো এই মানাটা কিসের জন্য? তার ভালোবাসা, তার প্রেম প্রীতি। আল্লাহ রাব্বুল আলামিনেরও বান্দার সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, এশকে প্রেমের সম্পর্ক আছে। আর এটার প্রকাশ হয় হজের মাধ্যমে। এটার প্রকাশ হয় কার মাধ্যমে? হজের মাধ্যমে। হজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসার প্রকাশ আর প্রকাশই ঘটে। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমরা খেয়াল করি, হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা, এটা ছাড়া আর কিছুই নেই। প্রথম থেকে শুরু করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। করেন সবাই। হজে যাওয়ার ইচ্ছা আছে কার? হজে যাওয়ার ইচ্ছা কার আছে? তাহলে মহব্বত ভালোবাসায় বারবার পড়েন, আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। হজে যাওয়ার জন্য টাকা পয়সা বড় কিছু না, আল্লাহ কবুল করলে যাওয়া যায়। টাকা পয়সা থাকলেও বহুত মানুষ যাইতে পারে না, আবার টাকা পয়সা নাই এরকম মানুষও প্রত্যেক বছর হজে যায় কিনা। এই জন্য আগে মনটা যার কাছে যাব তার কাছে লাগায়া দেই, আর বলতে থাকি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পড়েন জোরে জোরে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক।
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك কি অর্থ আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির লা শারীকা লাকা আপনার কোনো শরীক নাই আপনার কোনো শরীক নাই আপনার কোনো অংশীদার নাই আপনার কিছুই নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার শরীক নাই আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা সমস্ত প্রশংসা একমাত্র আপনার লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই এটা পাগলের বেশে বলতেছে আর যাচ্ছে আল্লাহর পাগল আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুরু সুওয়ারু বাইতি জাউনি দেখো তোমরা আমার ঘরের জিয়ারতকারীরা আইতাছে আমার ঘরকে জিয়ারত করার জন্য তোয়াব করার জন্য আইতাছে শাহসান গাবরান সে চুল এলোমেলো পোশাক তেমন খোঁজ খবর নাই পাগলের বেশে আমার কাছে আসতেছে আমার পাগলেরা দেখো আসতেছে কে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাগলের দিকে একটু খেয়াল করো আমার আশিকের দিকে একটু খেয়াল করো আমার প্রেমিকের দিকে একটু খেয়াল করো কিভাবে ছুটছে সারা জীবন যে কাপড় পরেছে সেই স্বাভাবিক কাপড়কে বর্জন করে দুই টুকরা কাপড় পরে একটা চাদর আরেকটা লুঙ্গি পরে এরপরে পাগলের বেশ ধরে এখন মাথায় টুপি নাই মাথায় পাগড়ি নাই আর হাতের মধ্যে অন্য গেঞ্জি নাই কিচ্ছু নাই পাগলের আশিকের বেশ ধরে আমার কাছে আসতেছে আল্লাহু আকবার আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজের জন্য রওনা করলেন 10,000-এর ঊর্ধ্বে প্রায় 1,00,000 মানুষ সে হজে শরীক হয়েছেন এক জমাত একসঙ্গে ওই সময় প্লেন ছিল না উড়োজাহাজ ছিল না সবাই ঘোড়ার উপর উটের উপর আরোহণ করে আসতেন 10-15 জন একত্রিত হইত এক জমাত আরেক জমাতের সঙ্গে যখন একত্রিত হইত একে অপরকে দেখার পরে জোরে জোরে পড়তেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আরেক গ্রুপের সঙ্গে দেখা সেখানেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উপরে উঠতেছেন সেখানেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নিচে নামতেছেন আবার জোরে সোরে পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেই মদিনা থেকে 400-500 কিলোমিটার দূরে সেই আস্তে আস্তে লাব্বাইক বলতে বলতে পাগলের বেশে আশিকের বেশে আইসা পড়ছিলেন কোথায় মক্কা শরীফে বাইতুল্লাহ বাবু সালাম দিয়ে রাসূল ঢুকলেন কোন দিয়া বাবু সালাম আছে একটা বাবু সালাম তো একটা আছে মদিনায় আরেকটা হলো মক্কায় আরেকটা বাবু সালাম আছে এখান দিয়ে সে কেন ঢুকলেন সেই মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ বহুদিন পরে দেখলেন দেখার পরে হাত তুললা দোয়া করলেন আল্লাহ এই বাইতুল্লাহ শরীফ ছেড়ে আমার চলে যেতে হয়েছে আমার বড় মহব্বতের ঘর আমি যখন গাড়ে হেরাই নির্জনে বসেছিলাম গর্তের মধ্যে তবু আমি এমন একটা গর্ত নির্বাচন করেছিলাম যেখানে থেকে বাইতুল্লাহকে দেখা যায়
আমি দীর্ঘদিন নির্জনে থাকবো, খালোয়াতে থাকবো ঠিক করেছি, কিন্তু বাইতুল্লাহকে না দেখে কিভাবে থাকবো? এই জন্য আমি গারে হেরা এমন একটা জায়গা যেখানে থেকে বাইতুল্লাহকে দেখা যায়, ধ্যান মগ্ন হওয়া যায়, সেখানে আমি বসেছিলাম। কিন্তু ইয়া রাব্বাল আলামিন, যখন আমি হিজরত করে মদিনা চলে যাই, তখন আর আমার দেখার আর সুযোগ হয় না। আল্লাহু আকবার। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। আল্লাহু আকবার। সেই বাইতুল্লাহ দেখে চাইতেছিলেন, সেই বাইতুল্লাহ দেখে দোয়া করলেন। দোয়া করার পরে এরপরে তওয়াফ শুরু করলেন। তওয়াফ শুরু করলে ওই সময় লাব্বাইক বন্ধ হয়ে যায়, অন্য অন্য দোয়া করতে হয়। দোয়া করতে চতুর্পাশে চক্কর লাগাইতেছেন। যদি আল্লাহর প্রেমে না থাকে, আল্লাহর উপর ঈমান না থাকে, তাহলে বাইতুল্লাহর চতুর্পাশে যা চক্কর লাগানো, তওয়াফ লাগানো তার কাছে কোনো সাজের বিষয় হবে না, তার কাছে অহেতুক বিষয় হবে। একটা ঘরের চতুর্পাশে তা কেন ঘুরে? কিন্তু যার ঈমান আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, সে চতুর্পাশে যা ঘুরতেছে, চতুর্পাশে যা ঘুরতেছে, আল্লাহর ঘরে ঘুরতেছে, আল্লাহর ঘরে চতুর্পাশে দিয়ে ঘুরতেছে, তার মজা সাপ লাগতেছে কিনা? আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা ওয়া উকাব্বিরু জাল জিদারে জাল জিদার ওয়া মা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। আপনারা একটা গল্প শুনছেন না, লাইলি মজনুর? লাইলি মজনুর একটা গল্প শুনছেন না? মজনু লাইলির প্রতি কি ছিল? পাগল ছিল, আশেক ছিল কিনা? আর গল্প শুনেন নাই মনে হয়? কে কে শুনছেন? না শুনলে তো মজা পাইবেন না। সেটা বাস্তব ঘটনা হোক অথবা উপন্যাসিকরা সেটা সুন্দর করে সাজায় লেখো। ওই ঘটনার মধ্যে আছে কি, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা। মজনু একদিন কি করতেছে, ওই লাইলিতে একটা ঘর, মাটির ঘর, এরা চতুর্পাশে ঘুরতেছে। মানুষ দেখে আর মানে পাগল, এই ঘরের চতুর্পাশে আর এটা গুরু কেন খেয়ে পাগল কোথাকার। তখন সে মজনু জবাব দেয়, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা ওয়া উকাব্বিলু জাল জিদারি জাল জিদার। লাইলির ঘরের চতুর্পাশে দিয়া আমি চক্কর লাগাচ্ছি, আমি এই ঘরের মধ্যে মাঝে মধ্যে চুম্বন দিচ্ছি। কেন তোমরা জানো না? ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। উনি বলেন এই কথা যে এই ঘরের ভালোবাসায় আমি ঘুরতেছি না। ওমা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি। এই ঘরের ভালোবাসায় আমার অন্তরকে ব্যথিত করে নাই। ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। এই ঘরে যে বসবাস করতো লাইলি, তার প্রেমে পড়ে এই ঘরের প্রতি আমি প্রেমিক হয়ে গেছি। আমি লাইলিকে আর পাচ্ছি না, কিন্তু তার ঘরটা তো পাচ্ছি। এই জন্য ঘরের চতুর্পাশে আমি ঘুরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে পাইবে না, আমাকে দেখবে না, কিন্তু আমার প্রতি তোমার যে ইশক আছে, মহব্বত আছে, তোমার ভালোবাসা আছে, সেই ভালোবাসার কিছুটা প্রকাশ তুমি আমার ঘরে এসে করো। আমার ঘরের চতুর্পাশে একটু ঘুরবা, চক্কর লাগাইবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবা। মাঝে মধ্যে আমার ঘরের একটা জায়গা রাখছি যেটা আমার কুদরতি হাতের মতো, সেটা হলো হাজরে আসওয়াদ। সেখানে চুম্বন দিবা। সেখানে চুম্বন দেওয়ার অর্থ যেন আমার কুদরতি হাতে চুম্বন দিলাম। সুতরাং ওই ঘর তোমার ইশক এবং প্রেমের একটা বিশাল জায়গা হলো, এটা প্রকাশ করার, মহব্বত প্রকাশ করার। সুতরাং যে আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক, তার তো ঘুরতে কত মজা লাগবে।
কত স্বাদ লাগবে, কত আনন্দ লাগবে, সেটা কি ভাষায় প্রকাশ করা যাবে? কার লাগবে এটা? আসে যার আল্লাহর প্রেমিক তার লাগবে। আরে হজে যাওয়ার আগে আল্লাহর প্রেমকে তোমার অন্তরের মধ্যে জাগরুক করো, তাহলে হজকে হজের মতো মনে পাইবে। যদি হজের আগে আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসা অন্তরে সৃষ্টি করা না যায়, তাহলে তো সেই কাবাঘর কিছু পাথর মনে হবে, সেই বাইতুল্লাহ পাথর মনে হবে, সেই মদিনার সেই জায়গাগুলো কিছু এখন আরো বড় বড় মার্বেল পাথর দিয়া সুন্দর করে দিছে এটা মনে হবে। আর যদি আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে তোমার থাকে, তাহলে যেখানে যাও সেখানে আল্লাহর কথা মনে পড়বে, রসুলের কথা মনে পড়বে, চোখ দিয়া পানি পড়বে, তখনই তোমার হজ হজের মতো হবে, বাস্তবে হজ হবে এটা। এই জন্য হজের মৌসুম আসলে আমি যাইতে পারি বা না পারি, আমার অন্তরে ব্যথা সৃষ্টি হওয়া দরকার। হজ কে মাহিনে জব জব আয়ে দিল মে আগ জল जाए, तावंगर सब जाए मदीना हमको ना ले जाए। हज के महीने जब जब आए, हज के महीने जब जब आए, तावंगर सब जाए मदीना हमको ना ले जाए। हज के महीने जब जब आए, दिल में आग जल जाए, तावंगर सब जाए मदीना हमको ना ले जाए। হজের সময় আরে যদি মুমিন হয়ে থাকি, আমি আল্লাহর আশিক হয়ে থাকি, হজের মাস আসলে অন্তর ব্যথায় ব্যথিত হয়ে যাও। যাওয়া যার তকবীর আছে, তকবীর হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন আসো হজ করো, আযিন ফিন নাস, মানুষের মধ্যে ইয়াতুকা রিজালান, যে পায়ে হেঁটে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি জামিরি ইয়াতিনা মিন ফাজ্জিন আমিক, আরোহণ করে আসবে দূর দূরান্ত থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি ঘোষণা দেব, আমার ঘোষণা কয়জনে শুনবে? হযরতে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, শোনানোর দায়িত্ব আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা হজ করতে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যারা পৃথিবীতে ছিল এবং কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে থাকবে, রূহের জগতে আলমে আরোহার মধ্যে সকলের কানে এই আওয়াজ পৌঁছে গেছে। তখন আওয়াজ পাইয়া কেউ বলেন লাব্বাইক একবার, কেউ বলে লাব্বাইক লাব্বাইক, কেউ বলে লাব্বাইক লাব্বাইক, বলতেই থাকে। মুফাসসিরিনগণ বলেন, যারা একবার লাব্বাইক বলছে একবার হজ করা নসিব হয়েছে, যারা দুইবার বলছে দুইবার নসিব হয়েছে, যারা বলতেই ছিল 60 বার, তাদের 60 বার হজ নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আছে না এরকম যে 60 বার হজ করছে? আছে না? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ হয়ে গেছে। কতবার? 55 বার। আমাদের আল্লাহ ওয়ালাদের আছে না এরকম? আছে না? নাই, আছে। যা কে বেশি বেশি যাইতে চান হজে? হজে যাওয়ার খেয়াল কার আছে, ইচ্ছা কার আছে? আল্লাহ, তুমি হাতগুলি দেখতেছ, সবাইকে হজের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। বলতেছো না যে হজ প্রথম থেকে আবার কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর বানাইলেন, ঘরে মানুষকে নিবেন ইচ্ছা। তবে মানুষকে আল্লাহর ঘরের জন্য মানসিক ভাবে, কালবি ভাবে প্রস্তুত করে যোগ্য বানায় নেবেন। যোগ্য বানানোর জন্য জানি ইবাদত এবং মালি ইবাদত, অর্থাৎ জানি ইবাদত হইল নামাজ, নামাজ পরে পরে আল্লাহর মহব্বত সৃষ্টি করা, যে যেই কিবলার দিকে আমি ফিরে নামাজ পড়তেছি ওই কিবলা আমার দেখা দরকার, জানের কুরবানি দেওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে নিজের জানকে ব্যবহার করতে হয়।
আবার যাকাতকে ফরজ করে মালের কুরবানি দিয়া মালের মহব্বত কমানো হইল, জানের মহব্বত কমানো হইল নামাজ দিয়া, মালের মহব্বত কমানো হইল যাকাত দিয়া। এরপরে এতটুকুর উপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত না রেখে আল্লাহর সিফতে গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা দ্বারা কি হয়? তাকাল্লাকু বিআখলাকিল্লাহ। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায়? আল্লাহ খায় না। বলে হে আমার আশিকরা, তোমার আমাকে মহব্বত করো, তোমরা কিছু সময় না খাইয়ে থাকো, দেখাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমরা খায়ো না, তাহলে এর দ্বারা কি হবে? আমার গুণের সাদৃশ হবে, আমার প্রতি ভালোবাসা, মহব্বত ইত্যাদি সৃষ্টি হবে। এক মাস রোজা রাখার পরে আগে মালের কুরবানি দিছে, মালের প্রতি তার কি নাই, আর খেয়াল নাই। আগে জানের কুরবানি দিছে, জানের প্রতি খেয়াল নাই। এখন রমজানের রোজা রেখে তার অন্তরে আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত এমন ভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহ তোমারে না দেখে আমি থাকতে পারবো না পৃথিবীতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে হ্যাঁ, তোমার যে জ্বালা, তোমার যে দরদ সৃষ্টি হয়েছে, এর জন্য আমি শাওয়াল মাস, এর জন্য জিলকদ মাস, জিলহজ মাস, 3 মাসকে হজের মাস হিসাবে আমি ঘোষণা দিলাম। এই মাসের মধ্যে তোমরা পৃথিবীর যেখান থেকে যাও সেখান থেকে আইসা কি করবে? আমার ঘরে আসবে। আমি তো এই ঘরই বানাইছি তোমাদের সান্ত্বনার জন্য, এই ঘর আমি বানাইছি তোমাদের জন্য। ঘর বানা আশা, এই ঘরে তোমরা আসবে, আমার ঘরে আসবে। আমার ঘরে আসার জন্য তোমার এই উপযুক্ত হতে হবে, সেই ধরনের যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাই আগে যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য তোমার জানের মহব্বত যা হয়ে যাবে, তোমার মালের মহব্বত হয়ে যাবে। জানের মহব্বত কমাইলাম নামাজ দিয়া, মালের মহব্বত কমাইলাম এই যে যাকাত দিয়া আর রোজা দিয়া। এসকে প্রেমকে আরো সেটাকে ত্বরান্বিত করলাম। আসো, এখন আসো, আমার ঘরে আসো, আমার ঘরে আসো, পাগলের বেশে আসো, জিকির করতে করতে আসো। হজের মধ্যে সব জায়গায় আল্লাহর জিকিরের কথা আছে। ওইখানে যাও জিকির করো, ওইখানে যাও জিকির করো। প্রত্যেকটা দোয়ার মধ্যে জিকির আছে। সে হজে গিয়া একমাত্র আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহ বলেন, তুমি আসছো আমার ঘরে, তোমার জন্য অনেক পুরস্কার রেখে দিছি, অনেক পুরস্কার রেখে দিছি। আমার ঘরে হজরে আসওয়াদে যদি তুমি চুম্বন করো, তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর সেই হজরে আসওয়াদ হাসরের ময়দানে যে একবার চুম্বন করে যে হজরে আসওয়াদকে, হাসরের ময়দানে হজরে আসওয়াদ বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমাকে সে চুম্বন করেছে, আপনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন তার গুনাহগুলোকে জোরে পড়ানোর জন্য। আপনি বলছেন হযরতে চুম্বন দিলে আর গুনাহ থাকে না, সুতরাং এরে মাফ করে দেন, একে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলেন, তুমি শুধু হযরতে আসওয়াদ নয়, ওই যে আমার ঘরটা আছে, চৌকাটটা আছে, তুমি একটু সে চৌকাটে ধরো, দোয়া করো, আমি কবুল করব। চৌকার দরজা এবং হযরত আসওয়াদের মাঝখানে আরেকটা জায়গা আছে মুলতাজাম, ওই জায়গায় একটু দাঁড়ায়া বুকটা একটু লাগায়া দোয়া করো, তুমি যা চাও তা আমি দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ঘরকে দেখার পরে তুমি যে দোয়া করবা, সেই দোয়াটা আমি কবুল করে নিব। তুমি যদি সবকিছুকে যথাযথ নিয়মে পালন করো, তাহলে তোমাকে আমি বাড়ি ফেরত দিব। কিন্তু যে অবস্থায় আসছিলা এই অবস্থায় ফেরত দিব না, আর একটু ভালো অবস্থায় ফেরত দিব। ভালো অবস্থাটা কি? তারা যা ইয়ামান হাজ্জা ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করিল এবং সে ফুসকু বাদারি করলো না, ওয়ালাম ইয়ারফুস, কোনো খারাপ অশালীন কাজ করলো না। রাজা কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু, রাসূল বলেন সে যেন বাড়িতে ফিরে কেমন অবস্থায়? সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেরকম নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে ফিরে। আসছো আমার ঘরে, নিয়ে যাবে না কিছু, মানুষের জন্য বড় নেওয়া হইল,
নিষ্পাপ করে দেওয়া। আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিবেন। আমি তোমাকে নিষ্পাপ করাই দিলাম, নিষ্পাপ করে দিলে তোমার কি লাভ? আল্লাহ আরেকটা ঘোষণা দিয়ে দিয়েছেন, যাও আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তোমার হজটা যেহেতু কবুল হজ হয়েছে, এর জন্য আমি তোমাকে প্রতিদান হিসাবে একমাত্র জান্নাত দিয়ে দিলাম। প্রথম ঘর বানাইলেন, ভালো করে শোনেন, প্রথম ঘর বানাইলেন কার জন্য? মানুষের জন্য। কিন্তু প্রথমেই ডাকেন নাই। আগে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে এবং যাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে পরে দিয়া। কেন? না, যাকাত দিয়া, নামাজ দিয়া মানুষকে প্রস্তুত করেছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, কিভাবে যেতে হয়। রোজা দিয়া ইশক প্রেম সৃষ্টি কইরা এরপরে আল্লাহ তাআলা ডাক দিছে, বানাইছে প্রথম আর ডাক দিছে পরে। প্রথম বানায়া তাকে মানুষকে প্রস্তুত করে আল্লাহর জন্য কিভাবে গিয়ে ডাকবে। আর এটা পিকনিকের জায়গা নয়, এটা তো ইশক প্রেম প্রকাশ করার জায়গা। রাসূল তাও সতর্ক করেছেন, শেষ যুগ এমন একটা অবস্থা হবে, কেউ তো হজ করবে ব্যবসার উদ্দেশ্যে, কেউ হজ করবে পিকনিকের, বাংলা কি সফর করার উদ্দেশ্যে, পিকনিক করার উদ্দেশ্যে। এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার জন্য তো গ্রহণযোগ্য হবে আমার ইশক প্রেম নিয়ে যায় আসবে, সেই আমার কাছে গ্রহণযোগ্য। এখন আমাদের আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক মানুষ আল্লাহর প্রেমেই যায়। আমাদের এই মাদ্রাসা সাইকোলজি হযরত মাওলানা জাফর আহমদ সাহেব, আল্লাহর কি মর্জি, টাকা পয়সা তেমন নাই, কিন্তু উমরার জন্য পাগল, হজের জন্য পাগল। আল্লাহ ওর জন্য মানুষও রেডি করে দিয়েছেন। একদিন যে হুজুর আপনি যতদিন হায়াত আছে আপনারা ছাড়বো না, আমি হজে নিব। আর সুবহানাল্লাহ বলেন। টাকা পয়সা বড় হয় না, টাকা একজনের পিছনে কমপক্ষে ৬-৭ লাখ টাকা খরচ হয় কমপক্ষে। তো আপনি যতদিন হায়াত আছে আমি নিব। তাহলে রাজি কারে করছে? আরে কাকে রাজি করছে? আল্লাহকে। দেখি যে ফ্যামিলি সমরা যায়, ব্যবস্থা হয়ে গেছে। অর্থাৎ হইল যারা আল্লাহর জন্য হয়ে গেছে, আল্লাহ তাকে নিয়ে যায়। বহু মানুষ আছে হাজারো কোটি টাকার মালিক, এখনো মক্কা মদিনায় যাইতে পারে নাই। আছে না নাই? একজন এরকম ব্যক্তি, তার কাছে গেলাম, ভাই আপনি হজে যান না, একটু টাকা পয়সা হয়েছে। বুঝাইতে তেমন সক্ষম হইলাম না। শেষ পর্যন্ত মারা গেছে, হজে যেতে পারে নাই। আরেকজনে বদলি হজ করছে। তো যে বুঝে শুনে হজ করে না, আরেকজনে পরে বদলি হজ করে লেগে ওইটা হয়, এটা কোনোদিন হয় না। আমি বলতে যারা যায় নাই তারা না, বরং যারা যায়, অনেক সময় এরকম কি মনে হয় যে এইটা আসলে যেমন একটা এই পিকনিকের মতো, এরকম একটা অবস্থা হয় না? হয় না? হয় না? রাসূলের কথা তো সত্য, সে যুগে এরকম হবে। আর কেহ আছে না এরকম ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য আছে? সাবধান, এইটাও বড় ইবাদত, কিন্তু বড় ইবাদত হওয়ার পরেও যদি সেটা নিয়ত পাকাপোক্তা না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না থাকে, এই হজ দিয়ে কিছু পাওয়া যাবে না। এখানেও কি করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। আমি কি উদ্দেশ্যে আসছি? ওইখানে কি মার্কেট করার জন্য গেছি? আজিব কারবার। সেই কাবল করে যাওয়া নাই, এই নাই, মার্কেটে যাইতে হবে, যে প্রস্তুতি, স্বর্ণ কিনতে হবে, ওই কিনতে হবে, সেই কিনতে হবে, যেমন পাগলে যেতেছে। কিনা না যায় না আমি বলি, কিন্তু অবস্থা তো বোঝা যায় যে মার্কেট করার জন্য আইছি আমি। আমরা যারা নিয়ত করছি, বলার উদ্দেশ্য হলো আমরা যারা নিয়ত করছি তারা যেন নিয়তটাকে পরিশুদ্ধ করে নেয়, পাকাপোক্তা করে নেয়, এটা হলো আমার উদ্দেশ্য। একটা বিষয় আপনাদের প্রশ্ন জাগবে,
কাবা ঘরের হজরে আসর তো এখন চুম্বন করা যায় না, যায় যায় না। এবং ওইখানে যাইতে হইলে বিরাট দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই গেছে, তার ব্যথা ব্যথা এমন লাগছে। তাহলে মাসলা হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এরকম যে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে যদি কেহ হাত এমন চুম্বন দেয়, তাহলে হজরে আসওয়াদে চুম্বন দিলে যে সব, যে ফলাফল হাতে চুম্বন দিলে সেই ফলাফলই হবে। কোন ধরনের বেশ কম নেই, একটু বেশ কম নাই। এই জন্য ওইখানে খুব বেশি কষ্ট করে যাওয়ার প্রয়োজন নাই। ওলামা এখানে বলে না যাওয়াই ভালো, যেহেতু ফলটা আমি পাচ্ছি। কথাটা বুঝছেন নি? প্রথমবার যখন আমি 95-তে হজে যাই, আমার এটা আগে থেকে জানা ছিল যে ওইখানে সাংঘাতিক ভিড় হয়, কিন্তু সফর করতে করতে এমন ক্লান্ত হয়ে গেছি, তো ও হজরে আসওয়াদের একটু দূর থেকেই তফটা সারার চিন্তা ভাবনা করতেছিলাম। কিন্তু যখন একটু কাছে আসছি, মানুষ হজরে আসওয়াদের দিকে আসতেছে, আমার ধাক্কা দিতেছে এদিকে, আমি যে তাদেরকে আবার রোধ করে বেরোবে সামনে যাবো পারতেছিলাম না। আমার শরীর এত কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি যে আমার পাটা মাটির মধ্যে নাই, আমি উপরে বাসতেছি। আর উপরে বাসতে তো জোর আরো করা যায় না। আমি চাচ্ছি হজরে আসওয়াদের থেকে দূরে সরার জন্য, কারণ আমার মাথার ভিতরে আছে ওইখানে গেলে কি হয়, দুঃখ পায়, ব্যথা পায়। কিন্তু মানুষ ঠেলে কোথায় নিতেছে, হজরে আসওয়াদের দিকে নিতেছে। তো হঠাৎ করে আমার খেয়াল হইল, আমি তো ইচ্ছা করে আসি নাই, এখন বারবার যখন আমাকে ওই দিকে নিয়ে যাইতেছে, তাহলে চুম্বন দিয়ে এই দেই। পরবর্তীতে এই নিয়ত করার পরে দেখি যে একদম কাছে গেলাম, আমি হজরে আসওয়াদের মাথা দিয়ে ভিতরে চুম্বন দিলাম। এরপরে যখন আমি বের হয়ে গেলাম, পরে দেখলাম যে আমার মানুষ কিভাবে ঠেললে আমার বাইরে করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি তৌফিক দেয়, এমনি এমনি কি হয়ে যায়। লাস্টে আরেকবার এমন হয়েছে, আমার সঙ্গে হজে ছিলেন, ওনার সঙ্গে আমি ছিলাম হযরত মাওলানা ফরিদউদ্দিন মাসউদ দামাত বরকাতুহু। ওনার আব্বাজান গেছিলেন হজে, ওনার খেদমত করতে গিয়ে আমি অনেক ইবাদত বন্দি করতে পারিনি, এই জন্য অনেক আফসোস করছেন। তো একদম বিদায় তওয়াব করে আমি চলে আসছি উম্মে হানিতে, বাবে উম্মে হানিতে। এখন দেখলাম যে মাওলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেব আসতেছেন। তো উনি বললেন যে হযরত আসওয়াদের চুম্বন দিছ? আমি কই না, এখন দেই নাই। তো উনি বললেন যাও চুম্বন দিয়ে আসো। সঙ্গে সঙ্গে এই কথাটা বললেন, যাও আমারটা তোমারে দিয়ে দিলাম, যাও। এবং ওই দিক দিয়ে মুলতাজামের এক দিকে যাও, চুম্বন দিয়ে আসো। আমি গেলাম, আল্লাহর কি করুণা রহমত, 5-7 মিনিটের ভিতরে আমি চুম্বন করে আসলাম, যেমন মনে হলো কোনো ভিড়ই নেই। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তুমি, আমি বলবো ইনশাআল্লাহ এবারও নিয়ত করছি যাওয়ার জন্য, আল্লাহ যেন কবুল করেন। গত বছর গেছিলাম। আমাদের এখানে কেউ আছেন এবার হজে যাওয়ার নিয়ত করছেন? এরকম আছে তো? যারা নিয়ত করছেন তাদেরকে নিয়ে বৈশা একটু আলোচনা মুজাকারা করা উচিত, যাতে হজটা পরিপূর্ণ হয়। গত বছর তো ছিলেন কেউ কেউ, এই বছর কেউ নাই এই এলাকা থেকে, বা এখানে যারা আছেন এইবার হজে যাওয়ার নিয়ত করছেন, এরকম আছে? ভবিষ্যতে যাওয়ার নিয়ত আছে কার কার? আল্লাহ আল্লাহ সবাই কবুল করুন। সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করুন, সবার জন্য দোয়া করুন। ওয়া আখিরু দাওয়ানা